বর্তমান লস্করের বিধি অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কলিমহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন। তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নতুন করে বলার কিছু নাই। আমরা 17 বছরে যা যা মোকাবেলা করেছি তার কোনো প্রকার রিভেঞ্জ আমরা এখনো নেই নাই। আমাদের কর্মীরা আমরা ধন্যবাদ জানাবো। আমার ইউনিয়নে কারোর বাড়ি ভাঙা হয় নাই, কারোর বাড়িতে অগ্নিসংযোগ হয় নাই, কাউকে খুন করা হয় নাই, লুটপাট করা হয় নাই। এই কারণে আমি আপনাদের ধৈর্য ধরার জন্য, নেতৃত্বের প্রতি আশা রাখার জন্য আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য যে আমরা আইনকে হাতে তুলে দেবো না। আমরা ভোটের মাধ্যমে আমরা যদি আগেই যদি আমরা আওয়ামী লীগের মতো আচরণ করি, তাহলে আমাদের যারা রাইভাল পার্টি আছে, যারা মনে করে বিএনপির সাথে সাথে তারাও ক্ষমতা যাইতে চায়, তারা আমাদের দুই একটা ছোটখাটো বিষয় যেটা আওয়ামী লীগের অপকর্মের কাছে এক বিন্দু না, সেটা আপনারা করবেন না। আর যে যা করেছে বিচার চাওয়ার অধিকার সবার আছে। বিচার যে যা করেছে তার বিচার হবে, বিচার করা হবে। আপনারা ভোট পর্যন্ত এই জাতীয় নির্বাচন আসবে। আজ দেখেন 17 বছর যাবৎ হারুন রশিদ হারুন সাহেব কি কষ্ট করছেন। ওই ফরিদপুরের মাঠে কুয়াশার ভিতরে শুয়ে থাকা, ঢাকার মাঠে ওই সোনের মাঠে শুয়ে থাকা, এমন কোন প্রোগ্রাম নাই যে তাকে পাওয়া যায় নাই। 17টা বছর সমস্ত মাঠ, সমস্ত কর্মীর বাড়ি, সমস্ত কর্মীর খোঁজখবর নিয়েছেন। কোন কর্মীর যদি জামিন করতে একদিন দেরি হয়েছে, আমাদের কেবল উনি হাতে ধরে মারেন নাই, কেন দেরি হচ্ছে। সেই কর্মী জামিন হয়ে বেরো বাড়ি গেছে কিনা তার খোঁজ নেওয়া, আর্মির চাপ, পুলিশের চাপ, র্যাবের চাপ, তার মধ্যেও সে আপনাদের বিভিন্ন নাম্বার থেকে খোঁজ রাখছে যে আমার কতজন গ্রেপ্তার হলো, কতজন জামিন হলো। এই লোকটা কর্মী বান্ধব লোক, যার জন্য বলতে গেলে সন্তান নাই কিন্তু সংসার আছে বলে মনে হয় না, সার্বক্ষণ আপনাদের জন্য কাজ করে। পায়ে হেঁটে তরুণদের সাথে, ছাত্রদের সাথে দেখবেন মঞ্চে সে কখনো বরফ দেওয়া নিয়ে মারামারি করে না, আমাদের মধ্যে বসে ওই ফিল্ডে ঘাসের মনে বসে। এরকম একটা লোক আমাদের এই পাংশা থানার সন্তান। সে 17 বছর শ্রম দিয়েছে। এই 17 বছর শ্রমের মূল্যায়ন সে পাবে। আমরা মনে করবো দল তার শ্রমের, তার কষ্টের, তার ঘামের মূল্যায়ন করবে। আর হারুন সাহেব নমিনেশন পেলে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো? হারুন সাহেবের ক্ষেত্রে আপনাদের কোনো আশঙ্কা নাই। আপনারা সবাই হারুন সাহেবের জন্য কাজ করবেন। আর যারা এই বক্তব্যের মধ্যে দু একটা কথা উঠে আসছে, একটা পরিবারে যদি 10 জন লোক থাকে, 10টা ভাই 10 রকম কথা থাকবে। আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। আমরা দেখবেন আমরা মিটিং নিয়ে আসছি, একসাথেই আসছি। আর যারা এই সমস্ত কথাবার্তা বলেন, হয়তো বা আমাদের অপোজিশন তারা বলে, আমরা এমন কোনো বিষয় আমাদের মধ্যে নাই। আমরা চাইবো দুদিনে আমরা ছিলাম এই ইউনিয়নে, আমাদের কোনো পালানোর জায়গাও নাই যে আমরা পালাই অন্য দেশে যাবো বা অন্য শহরে যাবো। আমরা এই মাটির সন্তান, এখানেই থাকবো, মারা গেলেও এই মাটিতেই আমাদের কবর হবে। আপনাদের ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই। আমরা কোনো অনৈক্য বিশৃঙ্খলা আমরা করবো না। আমরা সামনে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচন শেষ করবো। আপনাদেরকে ধৈর্য ধরে এই অনুষ্ঠানে
যোগ দেওয়ার এবং এই রাত পর্যন্ত বসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে হারুন সাহেবের জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়ে বিএনপিকে সুসংগঠিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।